হ্যালো হাই গাইস, এই যে খাসির মাংস করব তো এই যে গরম মশলা ফোড়ন দিচ্ছি, দেখে নাও গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এই যে দিলাম, এই যে তেজপাতা দিলাম। তোমরা আসো গাইস, মটন কষা হবে, তোমাদেরকে খাওয়াবো, ঠিক আছে? এটা হয়ে যাবে, তারপরে গাইস একটুখানি লাল লাল হবে, তারপর পেঁয়াজ দেবো। এই যে গাইস গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে নিতে হবে, জানো তো গাইস। এই যে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলে দেবে, না দিলে না দেবে, তোমাদের ইচ্ছা গাইস। গাইস এই যে বাদামি কালার হয়ে গেল, ঠিক আছে? পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে গাইস। এবার এই যে আদা রসুন রেখেছিলাম, আদা রসুন, এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন যতটা খেতে পারো ততটা দিতে পারো, আমি তো 2 চামচ দিলাম। আর একটুকুনি এই যে হলুদ দেবো, যে যতটা হলুদ খেতে পারো। আর গুঁড়ো লঙ্কা যে যতটা খেতে পারো দিতে পারো গাইস, ঠিক আছে? তোমরা আসো, সুন্দর করে মটন কষা কালো কালো করে খাওয়াবো। এই যে গাইস আদা রসুন দিয়েছিলাম, হ্যাঁ। যতটা মাংস পরিমাণ মতন আদা রসুন দেবেন, আর পরিমাণ মতন পেঁয়াজ দেবেন, হ্যাঁ। আর এই যে আলু ভাজা হচ্ছে গাইস, দেখে নাও। মটনটা হালকা হালকা কষা কষা হয়ে আসবে, তখন ওই আলু ভাজাটা দিয়ে দেবো। এই যে মটন দিচ্ছি গাইস, দিয়ে এবার কষতে হবে গাইস। আপনারা তো জানেন, আমার ঘরে আসুন, আপনাদেরকে খাওয়াবো সুন্দর করে মটন কষা গাইস। আসুন গাইস, গাইস এই যে একটুকুনি মটনটা নেড়ে নিচ্ছি, হালকা একটুকুনি জমে গেছিলো বলে নেড়ে নিচ্ছি, ঠান্ডা ফ্রিজে ছিল। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পরে এই যে নুনটা দিয়ে দিলাম গাইস, দেখে নাও। এই যে গাইস একটু জল দিয়েছিলাম, এবার এই যে ধনে দিচ্ছি, ধনে, এই যে ধনের গুঁড়ো অল্প পরিমাণ মতন এই যে দিলাম। আর এই যে গাইস জিরের গুঁড়ো দিচ্ছি, দিয়ে নাড়িয়ে হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এই যে গাইস মটন কষা হয়ে গেছে, আমি একটুখানি ঝোল রেখেছি, কেন ঝোলটা দিয়ে ভাত খেতে হবে তো। একটা তরকারি ভাত করেছি গাইস, এই ঝোলটা দিয়ে ভাত